রাত ১০টার পর যখন মোবাইলটা স্ক্রলিং করি তখনই কিছু খাবারের ছবি আসে আর সেই মুহূর্তে খাবার খেতে ইচ্ছে হয়। তো যখন খাবারগুলো দেখলে খেতে ইচ্ছে করে সেই মুহূর্তে আর দোকান খোলা থাকে না যে কিনে নিয়ে এসে খাবো। তো এইরকম বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই রাতের বেলা মতিচুরের লাড্ডু দেখে খেতে ইচ্ছে করছিল। তো সেই মুহূর্তে আমার কাছে সুজি ছিল আর চিনি তো অ্যাজ ইউজুয়াল থাকে সবসময়। তো এইজন্য ঘরের থাকা উপকরণ দিয়েই লাড্ডু বানানো শুরু করেছি। আর লাড্ডু বানানোর জন্য ২৫০ গ্রাম সুজি নিয়েছি, জাল করা দুধ নিয়েছি ২৫০ গ্রাম। সুজিতে লিকুইড দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবং ০.৫ ঘন্টা সময় রেস্টে রেখেছি। ০.৫ ঘন্টা সময় রেস্টে রাখার কারণ হচ্ছে সুজিগুলা যাতে ভিজে যায় এবং তার কিছুক্ষণ পর কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি আর সেই তেলে বড়ার মতো করে সুজি আর দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সুজি আর দুধ দিয়ে চপের মতো ছোট করে বানিয়ে নিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই কাজটা করার সময় চুলাকে মিডিয়াম লো হিটে রেখেছি যাতে করে একবারে পুড়ে না যায় এবং ভিতরের অংশটা সিদ্ধ হয়ে আসে। আপনারা এই চপগুলো বানানোর সময় সম্ভব হলে একটু ঘি ব্যবহার করবেন। তেলের সাথে যদি ঘি ব্যবহার করেন তাতে কিন্তু ঘিয়ের একটা স্মেল ছড়াবে। এই পর্যায়ে চপগুলো কিছুটা সোনালী রঙের হয়ে এসেছে। এখন আমি আবারও এক পর্যায়ে উল্টে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আর একটু কম ভেজে নামিয়ে ফেলার জন্য। এতে করে ব্লেন্ডার করার সময় কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে বা ব্লেন্ডারের উপর প্রেসারটা কম আসবে। তেল থেকে চপগুলোকে তুলে ঠান্ডা করে নিয়েছি এবং এক এক করে সবগুলো ভেঙে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিব। সুজির বানানো চপগুলোকে ছেঁড়ার সময় একটু ছোট করে ছেঁড়ার চেষ্টা করবেন। ব্লেন্ডার করার পর দরদরা অংশটা একটু মসৃণ হবে। আর এই দরদরা অংশটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামের মতো জর্জরা করে নিতে হবে। আর এখন একটি পাত্রে ১ কাপ চিনি দিয়েছি আর তার সাথে ২ কাপ পানি দিচ্ছি। ২টা এলাচ দিয়েছি। দিয়ে চিনির শির তৈরি করে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে ১.৫ কাপের সমান হয়ে আসবে এই পর্যায়ে আপনাদের কাছে কেওড়া জল বা গোলাপ জল থাকলে ২টা একসাথে করে ১ চামচ করে ব্যবহার করতে পারেন। এতে স্মেলটা খুব স্ট্রংলি পাওয়া যাবে। ফুড কালার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফুড সেন্ট থাকে সেক্ষেত্রে ফুড সেন্ট ব্যবহার করতে পারেন। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে ব্লেন্ডার করে রাখা সুজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নিব এবং তার কিছুক্ষণ পর কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে মাওয়া ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়েও চাইলে কিছুটা ঘি ব্যবহার করতে পারেন। আমার কাছে ঘি ছিল না যার জন্য আমি কোনো পর্যায়ে ঘি ব্যবহার করিনি। এই পর্যায়ে চিনির শির শুকিয়ে গিয়েছে এবং কিছুটা আঠালো টেক্সচার হয়ে এসেছে। অনবরত নাড়তে থাকবো যাতে পাতিলের মধ্যে লেগে না যায় এবং নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে যখন হাতে ধরতে পারবো কুসুম গরম সেই পর্যায়ে এসে ১ টেবিল চামচ ডো নিয়ে হাতের সাহায্যে গোল প্যাড়া করে নিচ্ছি, মানে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটা করার সময়